নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আগত দুর্গাপূজা, তার জন্য সবাইকে আগাম প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আর শুভকামনা জানাচ্ছি। পুজো সবার ভালো কাটুক। চলো, আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। মিষ্টিটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ, যারা এগিয়ে নিয়ে চলেছ। নতুন বন্ধু যারা দেখছো, তারা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবো। নতুন নতুন রেসিপি তোমরা আমার কাছে শিখতে পারবে। এবং আমি খোয়া ক্ষীর দিয়ে করব তালের রেসিপি। তালের রেসিপিটার মণ্ডটা আমি তৈরি করেই রেখেছি, ওটা আর দেখালাম না। আর ক্ষীরটা রেডি করে নিলাম, খোয়া ক্ষীরটা। এবার কড়াইয়ের মধ্যে প্যান বসিয়ে দিয়ে চিনি দিয়ে রসটা তৈরি করে নিয়েছি। মণ্ডটা আমি তৈরি করেছি, ওটা আর দেখানো হয়নি। আর খোয়া ক্ষীরগুলো গোলা গোলা করে তৈরি করে নিয়েছি ঠান্ডা করে। এবার গোল গোল করে লেচির মতো কেটে পুর ভরে ল্যাংচার আকারে তৈরি করে নেব। ল্যাংচার মতো দেখতে হবে আর খেতে কিন্তু দারুণ হবে। ভিতরে ক্ষীরের পুর ভরা, তাহলে ক্ষীরের পুর ভরা ল্যাংচার মতো দেখতে কত সুন্দর লাগবে খেতে বলো তো। খুবই ভালো লাগবে, কিন্তু তোমরা কিন্তু ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আর তালের এরকম নতুন নতুন রেসিপি, তাল কিন্তু আমাদের দারুণ শরীরে উপকারী, এবং তালের এই মাসের তাল খাওয়া কিন্তু খুব ভালো, ভাদ্র মাসের তাল। এই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, এইভাবে মিষ্টিগুলো প্রত্যেকটা আমি তৈরি করে ফেলছি। দেখতে পাচ্ছ মিষ্টিগুলো তৈরি আমার প্রায় কমপ্লিট হওয়ার পর চলে যাব। তাহলে তোমাদের কাছে আমার এই বিনীত অনুরোধ, তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো বাড়িতে। আর মণ্ডটা করেছি কিভাবে বলে দিই। আমি একটু সুজি দিয়েছিলাম, জল দিয়েই করেছি। তার মধ্যে তাল দিয়ে সুজিটাকে আগে জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি, তারপরে জল দিয়ে নেড়ে নিয়ে একটু শক্ত শক্ত করে নামিয়ে মেখে নিয়েছি। এইভাবে মণ্ডটা তৈরি করেছি, এটা বলে দিলাম। এইভাবে মণ্ডটা তৈরি করবে, খুব সুন্দর হবে। এটা দিয়ে তোমরা আরও, এটাকে তুমি দুধে ডুবিয়েও খেতে পারো, বা এটাকে ভেজে খেতে পারো। যে কোনো কিছুভাবেই এটা খাওয়া যাবে। এটাকে ভাপিয়েও খাওয়া যায়, ভাপিয়েও কিন্তু একটা সুন্দর মিষ্টি তৈরি করা যায়। আমি এটা করিনি, এটা আমি এই যে রসটা আমি বসিয়েছিলাম, আর এখন আমার এটিকে মিষ্টিগুলো বানাতে বানাতে রসটা আমার রেডি হয়ে গেছে। রসটা রেডি হয়েছে, রসটা নামিয়ে রেখে দিলাম এক পাশে। কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়ে এবার আমি তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। মিষ্টির মধ্যে একটু ঘিয়ের স্বাদ না হলে ভালো লাগে না, সেই জন্য এবার মিষ্টিগুলো আমি ভেজে নেব। ভেজে রসের মধ্যে ডুবিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো, এবার আমি রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেবো। ভেজে লাল লাল করে ভেজে নেব, একদম কালো করব না, কেননা হলুদ তো পাকা তাল, এই তালটা কিন্তু বেশি কালো করা যাবে না। তাহলে আর লো টু মিডিয়াম হাতে, একদম লো করবে না, মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবে। একদম হাই ফ্লেম দেবে না, তাড়াতাড়ি গাটা হয়ে যাবে, পুড়ে উঠবে, ভেতরটা ভাজা হবে না। তাহলে ভেতরটা বেশ ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেল আরও। এবার আমি তুলে তুলে রসে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নেব। তাহলে তালের ল্যাংচা মিষ্টি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কারণ তোমরা যদি রান্না শিখতে চাও, আমার রান্না দেখে কিন্তু রান্না শিখতে পারবে। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জন্য শেয়ার করব। আমি এখন একটু সময় কম পাচ্ছি, তোমাদের কাছে প্রতিদিন আসতে পারছি না। এরপরে প্রত্যেক দিন আসবো, 6 মাস পর প্রত্যেক দিন আসবো, তখন আমি ফ্রি হয়ে যাব। বর্তমানে আমি একটা, যেহেতু সরকারি চাকরিতেই কর্মরত, তার জন্য আমি একটু টাইম কম পাই, সেই জন্য কিন্তু তোমাদের কাছে রেগুলারলি আসা হয়ে ওঠে না। সেই তো তোমাদের কাছে অনুরোধ, আমি মাস 6 পরে ফ্রি হয়ে যাব, তখন কিন্তু তোমাদের কাছে প্রতিদিন আসবো। হয়ে গেল মিষ্টিগুলো সবগুলো রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি, আর একটু রসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখবো মিষ্টিগুলো খুব সুন্দর হয়ে গেছে। এই ঢাকা দেওয়া অবস্থায় রেখে দিলাম কয়েক ঘন্টা, 1-2 ঘন্টার জন্য। তারপরেই কিন্তু আমি বের করব, দেখবা খুব সুন্দর লাগবে খেতে। তোমরা দেখতেই পাবে। বের করে নিয়ে এসছি। এবার দেখো মিষ্টিগুলো রসটা একদম কমে গেছে, দেখতে পাচ্ছ তো, রসটা কমে গেছে একদম। তাহলে আমার মিষ্টি তৈরি রেডি। মিষ্টিগুলো তুলে নেব, প্লেটে সাজিয়ে নেব সার্ভ করবার জন্য। তাহলে মিষ্টিগুলো রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক দিয়ে দিও, আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
আমি যেন তোমাদের কাছে আরও বিভিন্ন রেসিপি নিয়ে আসতে পারি। ইউনিক ইউনিক রেসিপি আমার কাছে পাবে। রেসিপির সম্ভার প্রচুর আছে, কিন্তু আমি বর্তমানে করতে পারছি না। আর আমার খাওয়া দাওয়ার ব্যাপারেও রেস্ট্রিকশান আছে, সেই জন্য আরও বেশি করে করতে পারি না। কেন আমরা যেটা খাই সেটুকুই শেয়ার করি। আমি ভিডিও করে খাবার নষ্ট করার মতো করেছি, আমার মানসিকতাও নেই আর সময়ও নেই। যাই হোক, এবার তোমাদের কাছে অনুরোধ রেখে যাচ্ছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, সাবধানে থেকো। দুর্গাপূজা সবার ভালো কাটুক। সামনেই নিরামিষের দিন চলে আসছে, এবার পরে নিরামিষ রেসিপি প্রচুর শেয়ার করব, তোমরা দেখতে থাকবে, একদম মিস করবে না। কে কোথা থেকে দেখছো একদম কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুস্থ থেকো, সাবধানে থেকো।